দর্শক বন্ধুরা নমস্কার। আমি পরিচয় দিচ্ছি, অনেকদিনই হচ্ছে চ্যানেলটা চলছে। তো আমি সপ্তর্ষি অ্যাস্ট্রো গাইড চ্যানেলের মুখ্য সম্পাদক হিসেবে আজকে আপনাদের কাছে একটি বিশেষ বিষয় বলতে চাই। আপনারা প্রোগ্রামগুলো দেখুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি বেল বটন টিপে সাবস্ক্রাইব করুন। আজকে আমরা এসেছি একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানটি আমি বলবেন আমাদেরই অ্যাস্ট্রোলজিক্যাল টিমের একজন ডাক্তার। তিনি কিন্তু একজন আমার দেখা অন্যতম সেরা বাস্তুবিদ। তা আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, ডাক্তার সে আবার বাস্তুবিদ? হ্যাঁ, সে ডাক্তার, কিন্তু বাস্তুটা সে যেন মুখস্থ করে ফেলেছে। এমন ভাবেই তার জ্ঞান, যখন সে বলে আমাদের বাড়িতে এসে, তার সাথে আমাদের এই চ্যানেলের বা আমার ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক এতটাই মধুর। তিনি আমার অনেক বিপদ আপদে সাহায্যও করেন, আমাদের অনেককেই করেন। তো সেই জন্য মধুর হয়েছে, তার থেকে বাস্তুবিদ হয়েছেন তিনি। তো বাস্তুবিদ আজকে আসবেন, সেই ডাক্তার সোমনাথ ঘোষ। তিনি বলবেন বাস্তুর নানা খুঁটিনাটি ব্যাপার। আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, আপনারা কেউ ভাববেন না যে আমি রাজনীতি করার জন্য বলেছি। আমি 11 বছরে আমাদের সম্মানীয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা কাজ খুব ভালোভাবে পেয়েছি, এবং উনি ডাক্তারিটা করেন সেই পেশায়, সেই জন্যই এই কথাটা তুললাম। যেমন উনি আয়ুষ এসেই করবার চেষ্টা করেছিলেন। এই আয়ুষ মানে কি? আয়ুষ মানে আয়ুর্বেদ, আয়ুষ মানে ওয়াইতে, এতে আয়ুষ মানে আয়ুর্বেদ, ওয়াইতে ইউনানি, যোগা, সরি আমি ভুল বলতাম, ওয়াইতে যোগা, ইউনানি, এসে আমরা সিদ্ধাই বলি, এবং এইচ কিন্তু হোমিওপ্যাথি। সেই একজন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার সোমনাথ ঘোষ, তার প্রোগ্রাম শুনুন। এবং এই জন্য অন্য কোনো কারণের জন্য আমি না সম্মান জানালেও, এই কারণে আমি নরেন্দ্র মোদীকে বা সম্মান নিশ্চয়ই জানাবো যে তিনি আসার পর এই শাস্ত্র অনেক ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আপনারা ছোট্ট একটা ক্লু বলে দিই, রাহু এখন শতভিসা নক্ষত্র দিয়ে পাস করছেন। শতভিসা মানে কি? এটা রাহুর নিজের নক্ষত্র, সে খুব বলশালী। লোকে অনেকেই বলছেন রাহুর প্রকোপে পড়ে গেছি, কিন্তু শতভিসা নক্ষত্রের মানেটা কি? শত মানে 100, ভিসা মানে কিন্তু সেই ভেষজ। এই সময় এমনই চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে চালু হয়েছে যে যার কারণে আপনাকে সেই ভেষজ খেতেই হবে, প্রপারলি খেতে হবে। হোমিওপ্যাথিও কিন্তু ভেষজেরই ইঙ্গিত দেয়, যা তার প্রত্যেকটা রস আমরা উপভোগ করি, আমরা সুস্থ হই, আমরা ভালো থাকি। এরকম অনেক ক্ষেত্রে ডাক্তার সোমনাথ ঘোষ অনেক বড় বড় রোগ ভালো করেছেন, তার মুখ থেকে শুনে নিন এবং আপনারা রিপেয়ার করুন। আপনাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা উনি বলবেন, সেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা ওনার মুখ থেকে শুনে আপনারা দয়া করে, আবার বলছি, চ্যানেলটিকে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। শেয়ার করলে কি হয় জানেন? দ্রুত মানুষের মধ্যে আরো ছড়িয়ে যায় আমাদের এই চ্যানেলটি। আমাদের সাথে ক্যামেরার উপরে রয়েছেন সৃজন চৌধুরী, আর বাস্তু সম্বন্ধে বলবেন সোমনাথ ঘোষ। নমস্কার, সবাই ভালো থাকবেন। কিছুদিন আগে আমার কাছে একজন এসেছিলেন। তার সমস্যা হচ্ছে তার বাড়িতে আইনি জটিলতার মধ্যে তারা পড়ে গেছে। এখন খালি বারবার তাদেরকে মানে থানা পুলিশ তার সঙ্গে কোর্ট কাচারি ঘুরে বেড়াতে হচ্ছে। তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার সিঁড়িটা কোন দিকে, দক্ষিণ পশ্চিম দিকে, বাড়ির দরজাটা কোথায়? বললো দরজা তো অন্যদিকে আছে, কিন্তু আমাদের প্রধান যে গেটটা জমিতে ঢোকার, সেই গেটটা আছে দক্ষিণ পশ্চিম দিকে। তো বুঝে গেলাম যে লিগ্যাল ম্যাটারে তিনি জড়িয়ে পড়ার কারণ হলো
আইনি সমস্যায় এখন তিনি জর্জরিত, তার কারণটাই হলো এই দক্ষিণ পশ্চিম দিকের সিঁড়ি বা দক্ষিণ পশ্চিম দিকের দরজা বা প্রধান দরজা, গেট ইত্যাদি যাই বলুন না কেন। তো এইটা একটা বিষয় যে দক্ষিণ পশ্চিম দিকে, দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিম, মনে রাখবেন দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিম, একদম পুরোপুরি দক্ষিণ যদি হয় তাহলে সকলের ক্ষেত্রে ভালো নাও হতে পারে। তো আমি পুরোপুরি দক্ষিণের কথা বলছি না, ধরা যাক সাউথ সাউথ ওয়েস্ট, অর্থাৎ দক্ষিণ দক্ষিণ পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম দক্ষিণ পশ্চিম, ওয়েস্ট সাউথ ওয়েস্ট, এই অঞ্চলটার মধ্যে যদি কারুর সিঁড়ি থাকে, কারুর প্রধান দরজা থাকে, তাহলে তারা অতি অবশ্যই নানানভাবে তারা কিন্তু ব্যতিব্যস্ত হবেন। কারণ কোর্ট কেস কাচারি এবং তার সঙ্গে নানান লিগাল প্রবলেম, তার সঙ্গে ধরা যাক যে থানা পুলিশ ইত্যাদিতে তারা জড়িয়ে পড়বেন। কেন জড়িয়ে পড়বেন কি বিষয়টা তেমন নয়, এটা বলা আছে বাস্তু অনুযায়ী এটা একেবারেই জায়গাটা কিন্তু মানে ঠিক নয়। এখানে একটা জিনিস যে ধরুন সিঁড়িটা কেমন জায়গা, সিঁড়িটা একটা ভারী জিনিস। সিঁড়ি তো আপনি জানেন যে বাড়ি যখন তৈরি হয় তখন সিঁড়ি তৈরি হয়, সিঁড়ির ওজনটা মেপে যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তারা কিন্তু সিঁড়ির একটা ওজন ইত্যাদি এই সবগুলো দেখেন এবং বোঝেন। এবং যেখানে একটা চাপ সৃষ্টি হচ্ছে, চাপ সৃষ্টি মানে আপনি একটা স্ক্রুকে মনে করুন, স্ক্রুটা যখন আপনি প্যাচ দিচ্ছেন, প্যাচ দিতে দিতে সেই স্ক্রুটা যখন আপনার খুব জোরে চাপ দিচ্ছেন তখন কি হচ্ছে, তখন সেটা আরো ভিতরে গেঁথে যাচ্ছে। যখনই গেঁথে যাচ্ছে তখন কি হচ্ছে, ওটা আরো চাপ সৃষ্টি করছে, তাই তো? ঠিক তেমনি এই যে চাপ সৃষ্টি করছে, ঠিক তেমনি কি হচ্ছে, এই যে সিঁড়িটাও তো ওই রকম স্ক্রু এর মতো, এবং সেখানে কিন্তু চাপ সৃষ্টি হচ্ছে। এই দক্ষিণ পশ্চিম কোণে মানে ওয়েস্ট সাউথ ওয়েস্ট থেকে সাউথ সাউথ ওয়েস্ট, এই পুরো অঞ্চলটা, এই জায়গায় আপনি কোনো ঠাকুরের ছবি বা যে কোনো, সে আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি কোনো এই ধরনের কোনো চিহ্ন বা কোনো ছবি ইত্যাদি আপনারা রাখবেন না। অনেকেই ধরুন যারা আমার ফলোয়ার, ক্রিশ্চিয়ান ফলোয়ার যারা দেখছেন তাদেরকে বলি যে যিশুর কোনো ছবি ইত্যাদি এগুলো কিন্তু রাখবেন না। এই জায়গাটায় কোনো ক্রস চিহ্ন রাখবেন না। যারা হিন্দু তারা ঠাকুর দেবতার ছবি বা ওম চিহ্ন রাখবেন না। যারা ইসলাম মতে আছেন তাদেরকেও বলছি যে তারা কিন্তু কোনো কোরআন ইত্যাদি এই অঞ্চলটায় রাখবেন না। এই জায়গাটায় আপনারা এর হাত থেকে, এই লিগ্যাল সমস্যার কেন হচ্ছে, এর হাত থেকে মুক্তি পাওয়ার রাস্তা কি সেটাও বলবো। এই সমস্যাগুলো হবে যখন এই যে বললাম যে সিঁড়িটা একটা স্ক্রু এর মতো আপনার উপর চাপ সৃষ্টি করছে, তখন এটা ধরুন আপনি বাড়িটা বানিয়ে ফেলেছেন, তখন তো আর কিছু করতে পারবেন না। তখন এর অ্যান্টিডোট হচ্ছে সেখানে আপনি একটা আয়না লাগান, এটা একটা রাস্তা। অন্যটা হচ্ছে এই জায়গাটায় আপনি ঘরের এই দিকটা, এই সাউথ সাউথ ওয়েস্ট থেকে ওয়েস্ট সাউথ ওয়েস্ট, এই পুরো জায়গাটা অবধি আপনারা আপনার যা যা মানে কোনো রকম ধরনের সম্মান পেয়েছেন, ধরুন কেউ ট্রফি পেয়েছে, কেউ প্রাইজ পেয়েছে, কেউ সার্টিফিকেট পেয়েছে, সেগুলো বাঁধিয়ে এই জায়গাটায় রেখে দিন। কারণ এই জায়গাটা হচ্ছে সম্মানের জায়গা, আর সেই সম্মানের জায়গায় আপনার কি হলো, সেখানে একটা ভারী জিনিস চেপে বসলো, কি? সিঁড়ি।
ওখান থেকে আপনার এই সম্মান, সেই সম্মান হানি করার জন্য বাজে লোকও তো আপনার বাড়িতে ঢুকতে পারে। সকলে কি ভালো লোক? খারাপ লোক, ভালো লোক সবই হতে পারে। এবার ভালো লোক যখন আপনার ওই জায়গা থেকে ঢুকছে, তখন কিন্তু আপনার মান সম্মান হানি হচ্ছে। ওই মান সম্মানের জায়গাটা হচ্ছে সাউথ ওয়েস্ট। সেই জায়গায় আপনার কি রয়েছে না সিঁড়ি রয়েছে, সে আপনার ওই সম্মানের জায়গাটায় চাপ সৃষ্টি করছে। তো অটোমেটিক্যালি আপনি বুঝতেই পারছেন, যখনই কোনো থানা, কোর্ট, কেস কাচারি ইত্যাদি হবে, বা কোনো লিগ্যাল ম্যাটার যখন প্রবলেমে আপনি পড়ে যাবেন, সমস্যার মধ্যে, আইনি সমস্যার মধ্যে, জটিলতার মধ্যে পড়ে যাচ্ছেন, তখন কিন্তু এই সম্মানের জায়গাটা কিন্তু আপনার বিঘ্নিত হচ্ছে। বিষয়টা হচ্ছে এটাই। তাই জন্য যখন জমি কিনবেন, বাড়ি করবেন, একবার তৈরি করার পর তো আর কিছু করা যায় না। তাই সবসময় বলবো, এই জায়গাটায় আপনারা সিঁড়ি তৈরি করবেন না, বা এই জায়গাটায় আপনারা কিন্তু কোনো রকম গেট বা এই জায়গাটা ছেড়ে রাখবেন। কারুর একেবারেই জায়গা নেই, তাহলে তারা কিন্তু সাউথের দিকেও গেট করতে পারেন। সকলের জন্য ভালো নাও হতে পারে, কিন্তু তবুও তার প্রতিকার আছে। এই জায়গাটায় এইটা করলে কিন্তু তার কোনো প্রতিকার নেই। আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ভালোবাসার রংটা ফিকে আজ হচ্ছে দেখো চারিদিকে, প্রেম প্রেম খেলা মনটা সবার চাইছে বেশি শরীরটাকে। ভালোবাসার রং অরুণাবসংস.com এর এই অ্যালবামটি দেখুন, চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। যাবেন নাকি? না, আজ একটাও খদ্দের হয়নি। একটু কম সম দিলেই চলবে। সব রকম ভাবে পুষিয়ে দেব। না পোষালে 1 পয়সাও নেব না। ফেস্টিভ্যালের সম্মানে ভূষিত এরকম আরো অনেক ছোট ছবি দেখতে আরন্তা ফিল্মস সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন।